গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে এই মোড়ালি খুবই জনপ্রিয়। আজকের এই মোড়ালি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে। খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম হুবহু দোকানের মতোই হয়। এই নিয়মে মোড়ালিটা বানালে ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদমই ক্রিস্পি থাকবে। ছোট বড় সবাই কিন্তু এই মোড়ালিটা খুবই পছন্দ করে থাকি আমরা। এটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। মোড়ালি বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ময়দার সাথে চিনিটা দিলে অনেক দিন ধরে ক্রিস্পি থাকবে। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে একদম মসৃণ একটি ডো তৈরি করে নিয়েছি। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে চলে আসলাম। এখন ময়দাগুলো আবারও একটু হাত দিয়ে ভালো করে মথে নিব। অবশ্যই লক্ষ্য রাখবেন ময়দা জানি বেশি নরম না হয়ে যায়, তাহলে কিন্তু মোড়ালি বানাতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। এখন আমি ময়দার ডোটি গোল শেপ করে নিয়েছি। একটা বেলুনি দিয়ে বেলে বেলে মোটা একটি রুটি তৈরি করে নিব। এটা অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা করা যাবে না। এইভাবে সব সাইড দিয়ে একটু ভালো করে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম রেখেছি আমি। এখন একটি ছুরির সাহায্যে 2 সাইড সমান করে কেটে নিব। 2 সাইড কেটে বাদ দিয়ে এখন মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে কেটে নিব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে নেবেন। মুখে বলার থেকে দেখলে আরও বেশি বুঝতে পারবেন। দেখুন আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। এখন এক একটা করে উঠিয়ে নিব। আমি সবগুলো একটা প্লেটের ভিতরে উঠিয়ে নিয়েছি। একটি প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একটা সাইড থেকে দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে চুলার জালটা একদমই লো হিটে রাখতে হবে, না হলে মোড়ালির ভিতরে কাঁচা থেকে যাবে আর ভিতরটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আমি উল্টে পাল্টে এপাশ ওপাশ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মোড়ালিগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। 5 থেকে 7 মিনিট ভাজলেই এরকম সুন্দর একটি কালার চলে আসবে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিব। সবগুলো আমি কিন্তু 2 বেজে ভেজে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1.5 কাপ পরিমাপ চিনি দিয়ে দিলাম আর আধা কাপ পানি দিয়ে দিলাম। এখন চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিব। যখন এরকম আঠালো আঠালো ভাব হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মোড়ালিগুলো দিয়ে দিব। গরম অবস্থায় মোড়ালিগুলো চিনির ভিতরে দেওয়া যাবে না, তার জন্য আগে মোড়ালিগুলো ভেজে ঠান্ডা করে নিতে হবে, না হলে মোড়ালিগুলো কিন্তু একদমই নরম হয়ে যাবে। আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া দিয়ে চিনির শিরাটা শুকিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এখন একটি পাত্রের ভিতরে উঠিয়ে নিচ্ছি। আমার এই ছোট ছোট টিপসগুলো ফলো করে মোড়ালি বানালে একদমই দোকানের মতো পারফেক্ট হবে, আর 1 মাস ধরে সংরক্ষণ করে রাখলেও একটুও নরম হবে না। দেখুন মোড়ালিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি। চাইলে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় বসে ট্রাই করে দেখতে পারেন। আপনার ফ্যামিলির ছোট থেকে বড় যারা আছে সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।